এন্ড গাইস এই পারে এত পাখি আছে, আর এই কিছুদিন পরেই এইখানে আর কি যে পলি মাটিগুলো পড়ছে এগুলো শুকায় উঠে যাবে আর নিচে একদম বালি আসবে। গাইস এখানে আসার পর মনের মধ্যে এত ভালো লাগছে যা বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, শীতের এইখানে অনেক ঝিনুক আছে। ঠিক আছে, যখন ওয়েলকাম টু মাই কিংডম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সব? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি। আজকে নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এন্ড গাইস পরিবেশটা দেখুন, এটা হলো গোড়াই নদীর চর, আর এইখানে নতুন নতুন চর জাগে উঠছে। কিছুদিন আগেও আর কি জলে পরিপূর্ণ ছিল, বাট এখন চর জাগে উঠছে, এখনো শুকায় না। দেখতেছেন অনেক কাদা আছে। তো আমরা ঘুরতে চলে আসছি তো প্রথম আর আমাদের বাড়ি কিন্তু ওই পারে, আর আমরা যেখানে আছি সেইখান এটা বেশ ইন্টারেস্টিং একটা জায়গা আর কি। আমাদের ওই পারে মাগুরা জেলা, বাট এই পারে রাজবাড়ী জেলা আর কি। দুইটা জেলা মেন পয়েন্টে আমরা এখন দাঁড়িয়ে আছি। এই জায়গাটা বেশ অসাধারণ সুন্দর লাগে। এন্ড ওয়েট, এটা বলার জন্য আমাদের যেতে হবে নদী পার হয়ে নদীর ওই পারে। তো চলুন সেখানেই যাই। এন্ড আমাদের সাথে এই কুটির শিল্পের এই কাকাটাও পার হয়। এখন তো দেখাই যায় না এগুলা। দেখেন ব্যাঙ আছি, সবগুলো ব্যাঙের পোনা। এরপর আমরা চলে যাই আমরা যে সৌন্দর্য দেখতে এসেছি সেইখানে। এন্ড গাইস এই পারে এত পাখি আছে, আর এই সময়ে আর কি শীতের সময় তো এই সময়ে অনেক জায়গা থেকে অতিথি পাখি আসে। তো এইখানে মানে সকালের দিকে পাখিতে একদম পরিপূর্ণ থাকে। ঠিক আছে, কিছুদিন পরেই এইখানে আর কি যে পলি মাটিগুলো পড়ছে এগুলো শুকায় উঠে যাবে আর নিচে একদম বালি আসবে। তো এই বালিগুলো দেখতে অনেক জায়গা থেকে লোক আসে এখানে। আর হয়তো বা অনেকেই জানে না যে এখনো চর জাগে উঠছে, দ্যাটস এখনো আসে নাই। তো আশা করি কিছুদিনের মধ্যে এখানে আর কি যারা পর্যটক আছে তারা আসা শুরু করবে। ঠিক আছে গাইজ, এখানে আসার পর মনের মধ্যে এত ভালো লাগছে যা বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, শীতের সময়, বাট এখানে আসে জলে নেমে গেছে আমরা, মানে শীত মনে হচ্ছে না। হ্যাঁ, একদম দেখতে পাচ্ছেন কতটুকু জামা গায়ে দিয়ে লেগে পড়ছে আমরা। তো বেশ ভালো লাগতেছে এইসব জায়গা। আর এখানে হাঁটতেছি মানে ভালোই লাগে। ঠিক আছে, এই পরিবেশ থাকলে বাড়ি যাইতে ইচ্ছা করে না, আর সেই লাগতেছে। এন্ড গাইস এটা হলো আমার পায়ের অবস্থা। ঠিক আছে, পুরো জুতা হয়ে গেছে পলি মাটিতে। আমাদের মডেল দাঁড়িয়ে আছে, মডেল। ঠিক আছে, ছবি তোলা হবে এখন। এইখানে অনেক ঝিনুক আছে। ঠিক আছে, যখন চর যাবে না তখন আরো দেখা যাবে না। এই ফিলটা আসলেই বলে বোঝানোর মতো না। বাংলার নদী, মাঠ, ঘাট, প্রান্তরই যদি না দেখতে পারলাম তাহলে মানুষ রূপে জন্মগ্রহণ করে কি লাভ। এইটা মাথায় রেখেই আসলে আমি একটু ঘুরে বেড়াই আর চারিদিককার সৌন্দর্য উপভোগ করি। আর এইটাই হলো সেই জায়গাটা ফাইনাল লুক। মানে যদি একটা ড্রোন থাকতো তাহলে যে কি শুট নেওয়া যেত, খালি শুধু সেইটাই ভাবতেছিলাম। এরপর দেখি সূর্যটাও ডুবে গেছে আর আমাদের বাড়ি যেতে হবে। গাইস আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। তো টাটা।